নমস্কার, আমি সন্দীপ। ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বেশ কয়েকদিন পর। আসলে এই বেশ কয়েকদিন ধরে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আটকে ছিলাম, যার জন্য আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। সেজন্য আমি সত্যি অনুতপ্ত। তো যাই হোক, এরপর থেকে আমি ভিডিওর কন্টিনিউটি বজায় রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব রোজই একটা নতুন টপিক এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার। তা আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। তো এই আজকের ভিডিওতে আমি বলবো যে বেশ কিছু কথা, যার মূল উদ্দেশ্য হলো যে আপনি যদি একটা লং টার্ম ভিউ রাখেন, তাহলে এই মার্কেটের যে শর্ট টাইম ভোলাটিলিটি, মানে সাবলুটোর যে খেলা, তার হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সেটা নিয়ে আজকের এই ভিডিও। আসলে এই বেশ কয়েকদিন ধরে কতকগুলো ঘটনা কিন্তু আমাদের সকলের সামনেই ঘটে গেল। আসলে এই মাত্র কয়েকটা দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের চোখের সামনে ঘটে গেল। আমরা দেখলাম যে এক্সিট পোল কি বলল। যেখানে এক্সিট পোল আশা করেছিল যে বিজেপি 350 থেকে 370টা আসন পাবে, এবং তার জন্য মার্কেট একদিন 4% মতো র্যালি দিল এবং মার্কেট একটা অল টাইম হাইকে ক্রস করলো। ঠিক তার পর দিন, যেদিন ভোটের রেজাল্ট বেরোলো, সেদিন সেই এস্টিমেশন একেবারে ম্যাচ করলো না। বিজেপি পেল সর্বসাকুল্যে 240টা সিট এবং মার্কেট 7% ক্র্যাশ করলো। এবং মার্কেটে একটা ব্লাড বাথ বলতে পারেন, রক্ত স্নান। তারপর মার্কেটের মধ্যে এলো ভোলাটিলিটি, যে কে সরকার গঠন করবে, আদৌ কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার হতে পারবেন। ক্রমে ক্রমে প্রকাশ্য এলো যে এনডিএ আবার সরকার গঠন করছে এবং মার্কেটে কিছুটা স্থায়িত্ব ফিরে এলো। এবং তারপর মার্কেট অপেক্ষা করলো যে কোন মন্ত্র কে পাবে, কে পাবে ফাইন্যান্স, কে পাবে রেল, কে পাবে হোম। এইসবগুলো নিয়ে মার্কেটের একটা চিন্তা ছিলই। এবং ফাইনালি দেখা গেল যে সমস্ত প্রায় সমস্ত মন্ত্রকেই একই রকম ভাবে রয়ে গেছে এনডিএর কাছেই। তো মার্কেট এরপর থেকে আবার স্টেবিলিটি ফিরে পাওয়ার চেষ্টা করলো এবং মার্কেট আবার অল টাইম হাইয়ের কাছে এখন ট্রেড করছে। তার মাঝে তার মানে এই মাত্র কয়েকটা দিনে একদিন মার্কেটের চূড়ান্ত হাই, একদিন চূড়ান্ত লো, এবং তারপর মার্কেটের ভোলাটিলিটি এবং ফাইনালি একটা স্থিতাবস্থা। এই যে ব্যাপারগুলো ঘটলো, সেই ব্যাপারগুলো কিন্তু এই কদিনেই ঘটে গেল, মাত্র 5-7টা দিনের মধ্যে। এর মধ্যে যারা শর্ট টার্ম, মানে যারা ভেবেছিলেন যে এক্সিট পোলের পর দিন মার্কেট র্যালি করবে, তারা যারা কল অপশনস কিনলেন বা ট্রেডিং এ টাকা লাগালেন, তারা অনেকে নিঃস্ব হলেন। এই মার্কেট থেকে তাদের অনেকেই বেরিয়ে গেলেন। কিন্তু ভেবে দেখুন, সেই অল টাইম হাই যেটা ছিল ক্র্যাশের আগে এবং আজকে ক্র্যাশের পর, সেটা কিন্তু এখন ইনট্যাক্ট আছে। তার মানে কি, যারা একটু লং টার্ম ভেবেছিলেন, তারা কিন্তু তাদের পজিশন কোনো কিছুই খারাপ হয়নি, বরং তারা বেটার পজিশনে আছেন। কিন্তু যারা শর্ট টার্ম ভেবেছিলেন, তারা কিন্তু খুবই বিপদে পড়েছেন এই কয়েকটা দিনেই, এবং মার্কেট থেকে তারা অনেকেই হয়তো বেরিয়ে গেছে। তো এই আজকের ভিডিওতে আজকে আমি প্রথম চার্টের ব্যবহার করব। সেই চার্ট দিয়ে দেখাবো যে মার্কেট কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এই শর্ট টাইম ভোলাটিলিটিকে ওভারকাম করতে পারি উইথ লং টার্ম ভিউ। আমরা এখন এসে গেছি ট্রেডিং ভিউ এর চার্টের অপশনে। এখানে আমরা 91 থেকে 2024 পর্যন্ত যে পারফরমেন্স, স্টক প্রাইসের যে পারফরমেন্স, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ট্রেডিং ভিউ ওয়েবসাইটের সাহায্য নিচ্ছি। ট্রেডিং ভিউতে আমরা খুব সহজে এই চার্ট গুলো অ্যানালাইসিস করতে পারি। সুতরাং আপনারা যদি চার্ট কোথায় দেখবেন ভাবেন, তাহলে in.tradingview.com এই ওয়েবসাইটে গিয়ে চার্ট অপশনে গিয়ে আপনারা কিন্তু যে কোনো কোম্পানির চার্ট এখান থেকে সার্চ করে আপনি সেই চার্ট দেখতে পারেন। তো এখানে আমি কিন্তু 5 ইয়ার্স নয়, এটা 5 ইয়ার্স চার্ট। আমি কিন্তু ফুল চার্ট, যেটা 1991 থেকে 2024 পর্যন্ত যে নিফটির পারফরমেন্স, সেটা এখানে আমি দেখাচ্ছি। তো এই যে নিফটির পারফরমেন্স, নিফটি মানে হলো যে টপ 50 কোম্পানিজ এর যে একটা ইন্ডেক্স, তাদের যে গড় একটা স্টক প্রাইসের যে গড় একটা ধরতে পারেন,
সেটাই এটা। তো এখানে দেখতেই পাচ্ছেন যে মার্কেট কিরকম ভোলাটাইল ভাবে কাজ করে। এইভাবে দেখুন মার্কেট প্রাইস উঠছে, আবার মার্কেট প্রাইস পড়ে গেছে, আবার উঠেছে পড়ে গেছে। এইভাবে দেখুন উঠেছে পড়ে গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে দেখুন এগিয়ে চলেছে। এটা দেখুন 2008-এর ক্র্যাশ। এখানে দেখুন মার্কেট প্রায় 60% মার্কেট এখানে ফল করেছিল, কিন্তু তারপরেও কি মার্কেট থেমে থেকেছে? না। এই দেখুন এই রেঞ্জটাকে মার্কেটের ক্রস করতে লেগেছে 2014 পর্যন্ত। এটা হচ্ছে একটা লংগেস্ট পিরিয়ড ধরতে পারেন, এই এই যে সময়কালটা। এই সময়টাতে আমাদের সরকার খুব মিলিজুলি সরকার ছিল। 6 মাস 1 বছর এই সময় পর 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 একটা নির্বাচন হতো। কোন সরকার 1 বছর, কোন সরকার 9 মাস এরকম রান করেছিল। তো এই সময় কিন্তু একটা স্টেবিলিটি ছিল না। তো যাই হোক, মার্কেট কিন্তু সেই লেভেলকে কিন্তু হাই মানে ছাড়িয়ে গেল। এরপরে দেখুন অনেকগুলো ক্র্যাশই ঘটেছে। এখানে একটা ক্র্যাশ ঘটেছে, যে সেই ক্র্যাশটাকে ক্রস করতে মাত্র লেগেছে ধরুন, এই যে ক্র্যাশ হয়েছে এখানে, এই ক্র্যাশটা কমপ্লিট হয়েছে 1 মার্চ 2016। সেখান থেকে মার্কেটকে এটা রিকভার করতে সময় লেগেছে 1 মার্চ 2017। মাত্র 1 বছর, 1 বছরের মধ্যে কিন্তু এই বটম থেকে টপ আবার কিন্তু মার্কেটে এসেছে, এবং মার্কেট সেটাকে র্যালি দিয়ে আবার এগিয়ে নিয়ে গেছে। এই যে বড় চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো করোনার যে ক্র্যাশ। সেটা দেখুন কত পার্সেন্ট ক্র্যাশ ছিল। সেটা প্রায় 40% ক্র্যাশ ছিল নিফটির, এবং সেখানে ইন্ডিভিজুয়াল স্টক প্রায় 60 বা 70% পর্যন্ত ফল করেছিল। কিন্তু তারপরেও কি মার্কেট থেমে থেকেছে? না, মার্কেট থেমে থাকেনি। তো দেখুন এখানে, এখানে দেখুন যে এই লেভেলটাকে ক্রস করতে মার্কেট নিয়েছে, দেখুন এর অল টাইম লো হতে সময় নিয়েছিল মার্চের 20 তারিখের কাছাকাছি। মার্চের 20, 2020। সেখানে ওই লেভেলে আসতে সময় লেগেছিল মাত্র অক্টোবর 2020। তার মধ্যে কিন্তু একদম টপে আবার কিন্তু মার্কেট ফিরে এসেছে। সেখান থেকে মার্কেট কিন্তু র্যালি দিয়ে চলেছে। মার্কেটের এটাই নেচার, মার্কেটে উঠবে পড়বে, কিন্তু আলটিমেট মার্কেট থেমে থাকবে না। গ্রোয়িং ইকোনমিতে মার্কেট এভাবে এগিয়ে এগিয়ে থাকবে, এগিয়ে যাবে। এটাই কিন্তু মানে হিস্ট্রি তাই বলছে। তাই 1991 থেকে যে 2024 পর্যন্ত জার্নি আপনি দেখতে পাচ্ছেন নিফটির, তাতে দেখতেই পাচ্ছেন যে এখানে 1991 যে প্রাইস ছিল 200 130 টাকা, যেখানে নিফটির ঠিক 100 না, 342 যেখানে ছিল, সেই নিফটি আজ এখন 24,000-এর কোঠায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন কত কোন রিটার্ন দিয়েছে নিফটি। এবং ইন্ডিভিজুয়াল স্টক যে কি করতে পারে, সে কথা তো আপনি আপনি ভাবতেই পারবেন না। যে যারা কনসিস্টেন্ট কম্পাউন্ডার আছে, তাদের যদি দিকে আপনি তাকান তাহলে বুঝতে পারবেন তারা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। আমি ফিরে আসছি 1 বছরের যে চার্ট, সেখানে 1 বছরের চার্টে লক্ষ্য করুন যে এই যে মার্কেটের যে এস্টিমেশন, মানে আমাদের যে ভোটের যে রেজাল্ট, তার এস্টিমেশন যেটা ছিল, সেটা যে ফেল করলো, তার জন্য এই দেখুন মার্কেট ক্র্যাশটা দেখুন। আচ্ছা, আমি 1 মাস 1 মান্থ ফ্রেমে ফিরে আসছি। এখানে দেখুন, এটা হলো গিয়ে আপনার 3rd জুন। 3rd জুন দেখুন মার্কেট কতটা হাই করেছিল। এই ভিডিওটাকে সরিয়ে দিই। অলমোস্ট 3.87%, মানে 4%-এর পাশাপাশি। এবং ঠিক তার পর দিন, 4th এপ্রিল, যেদিন ভোটের রেজাল্ট গণনা হলো, সেদিন দেখুন ঠিক এখান থেকে প্রায় 7.5-8% পর্যন্ত মার্কেট সেদিন ফল করেছিল। কিন্তু এই যে লেভেল, ধরুন যে লেভেল থেকে মার্কেট ছিল, সেই লেভেলে আসতে কিন্তু তারপরে 2 দিন সময় নিয়েছে মার্কেট। দেখুন এটা হচ্ছে 7ই জুন 2024, মানে 3 দিনের মাথায় কিন্তু মার্কেট এই যে ডাউনটাকে থেকে ব্রেক করে এসে আবার পুনরায় আগের অবস্থায় ফিরতে মাত্র সময় লেগেছে 3টা দিন। এবং তারপরে দেখুন মার্কেট ক্রমাগত উঠেছে এবং উঠেই চলেছে। এটাই হলো মার্কেটের নেচার। তাহলে এই যে যেদিন কেউ ইন্ট্রাডে বা কল অপশনস বাই করেছিলেন এই 4 তারিখে, যেদিন ভেবেছিলেন যে মার্কেট আবার র্যালি করবে, কারণ যে এক্সিট পোলের যে রেজাল্ট, সেটা যদি ফলপ্রসূ হতো, তাহলে হয়তো মার্কেট আবার র্যালি করতো।
এবং তার জন্য যারা এইভাবে ট্রেড নিয়েছিলেন তারা কি অবস্থায় আজ আছেন। তো বুঝতেই পারছেন, শুধু একটু সময় রাখতে হবে আপনাকে। যদি মার্কেট ক্র্যাশ করে, আপনাকে কিন্তু ধৈর্য হড়বড় করলে চলবে না, আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি এই সব ভোলাটিলিটিকে আপনি উপেক্ষা করতে পারবেন। তো সেটা লং টার্ম মানে, সেটা ধরুন এই ভোলাটিলিটি মাত্র 3-4 দিনের মধ্যে রিকভার হলো, এরকম কিন্তু রিকভারি কিন্তু একটা একটা রিকভারি হতে কিন্তু 2 বছর 3 বছরও লেগে যায়। কিন্তু যাই হোক, মার্কেট এখন নিউজ ফ্লো খুব কুইক হয়, তার জন্য মার্কেট ফল হতেও আজকাল খুব একটা সময় নেয় না। আগে যেমন বিয়ার মার্কেট চলতো, ধরুন 2 বছর 3 বছর ধরেও বিয়ার মার্কেট চলেছে, 5 বছরও। কিন্তু এখন সেই বিয়ার মার্কেটের টাইমটা অনেকটা কমে এসেছে, এবং মার্কেট সহজেই র্যালি দেয়, মানুষ মানুষ মার্কেট সহজে ফল করে, এইভাবে মার্কেট কিন্তু এগিয়ে যায়। তাহলে কি আমরা যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চাই, তাহলে কিন্তু এই সাপ লুডোর খেলার মধ্যে যদি আমরা না পড়তে চাই, তাহলে আমাদের মার্কেটকে একটা লং টার্ম ভিউ নিয়ে দেখতে হবে। এই দেখুন, 2020 থেকে যে যে মার্কেট, 2020 যে ক্র্যাশ হয়েছিল, সেখান থেকে মার্কেটকে আজকে যদি দেখেন, তাহলে দেখুন নিফটি প্রায় 186% রিটার্ন দিয়েছে, শুধু নিফটি। আমি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো স্টকের কথা বলছি না। বেশ কিছু স্টক আছে যারা 10 গুণ, 15 গুণ, 20 গুণও কিন্তু এই সময়ের মধ্যে হয়ে গেছে। এটা এই নিফটিতে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু নিফটি থেকে আপনি সামগ্রিক যে বাজার, সেটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারছেন যে এইভাবে এই যে এত বড় ক্র্যাশ, করোনার যে ক্র্যাশ, সেখান থেকেও মার্কেট রিকভার করতে মাত্র সময় নিয়েছে, এই দেখুন, এটা প্রিভিয়াস লো আসতে সময় নিয়েছে মাত্র 29টা বার। মানে হচ্ছে আপনার, যে এখান থেকে দেখেন, মাত্র 26টা বার ধরতে পারেন, বা খুব হলে 27টা বার। মানে প্রায় 1.5 মাসের মধ্যে কিন্তু মার্কেট তার আগের অবস্থায় ফিরে এসেছিল, এবং তারপর থেকে শুধু র্যালি এবং র্যালি। তাহলে এই যে মার্কেটের উত্থান পতন যে আপনি আপনি দেখতে পাচ্ছেন, এখানে মার্কেট ফল করলো, আবার ফল করলো, আবার উঠলো, ফল করলো, আবার উঠলো, কিন্তু মার্কেট কিন্তু আবার দেখুন একইভাবে কিন্তু এগিয়ে চললো। এর সামগ্রিক যদি গ্রাফ দেখেন, তাহলে কিন্তু একই কথাই আমি এখানে আপনাদের প্রমাণ করতে পারছি। এবং আপনিও এইভাবে চার্টের দিয়ে দেখতে পারেন যে এইভাবে সাবলুডের খেলার মধ্যে পড়ে একদিনে সমস্ত টাকা নিঃস্ব না করে, মার্কেট থেকে বেরিয়ে না গিয়ে, আমরা লং টার্ম ইনভেস্ট করে আমরা কিন্তু এইসব ভোলাটিলিটিকে সহজেই উপেক্ষা করতে পারি। তো এই ছিল আজকের এই ভিডিওর বক্তব্য। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে অন্যদের ছড়িয়ে দিন, যাতে আরো পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ধন্যবাদ, আমি সন্দীপ।